হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা আছে, একটি দ্বিপদ উপপাদ্যের বিস্তৃতি দেওয়া আছে। সেটি হলো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস nc1 প্লাস nc1 এক্স প্লাস nc2 এক্স স্কোয়ার প্লাস ডট ডট ncn ইন্টু এক্স টু দি পাওয়ার n। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? 1 নম্বর সমীকরণ। এবার যদি আমরা ভালো করে দেখি, আমাদেরকে এখানে প্রমাণ যেটি করতে দিয়েছে তার রাইট হ্যান্ড সাইডে কত আছে? 0। তাহলে আমাদের দেখতে হবে যে এক্ষেত্রে 0 কখন আসবে, যদি x ইকুয়াল টু -1 হয়। তাহলে x ইকুয়াল টু -1 হলে আমরা কি পাচ্ছি? 1 - 1 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস nc1 ইন্টু -1 প্লাস nc2 ইন্টু -1 এর হোল স্কোয়ার প্লাস ncn ইন্টু -1 হোল টু দি পাওয়ার n। তাহলে এটিকে যদি আমরা এলাবোরেট করি কত পাবো? এটি কত হয়ে যাবে? 0 ইকুয়াল টু 1 মাইনাস nc1 প্লাস nc2 মাইনাস হবে অবভিয়াসলি পরবর্তী টার্মটি। তাহলে আমরা পরের সাইনটি কি দেবো? মাইনাস ডট ডট প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু ncn। তাহলে এটিকে আমরা কত নম্বর সমীকরণ লিখতে পারি? 2 নম্বর। নেক্সট আবার কি লিখবো? 1 নম্বর সমীকরণকে উভয় পক্ষে অবকলন করে পাই। উভয় পক্ষে অবকলন করে পাই। অবকলন বা ডিফারেন্সিয়েট করে পাই। তাহলে যদি আমরা ডিফারেন্সিয়েট করি বোথ সাইডে কি পাবো? n ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু nc1 প্লাস n প্লাস 2 ইন্টু nc2 এক্স প্লাস ডট ডট n ইন্টু ncn ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এটিকে আমরা কি লিখবো? 3 নম্বর সমীকরণ। তো এক্ষেত্রেও আমাদের দেখতে হবে 0 কখন পাচ্ছি আমরা। তাহলে এবার আমরা কি লিখতে পারি? x ইকুয়াল টু -1 হলে কি পাবো? n ইন্টু 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু nc1 প্লাস 2 ইন্টু nc2 ইন্টু -1 প্লাস ডট ডট n ইন্টু -1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ncn। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি যদি এলাবোরেট করি? 0 ইকুয়াল টু nc1 মাইনাস 2 nc2 প্লাস ডট ডট প্লাস -1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু n ইন্টু ncn। তাহলে এটিকে আমরা কত নম্বর সমীকরণ লিখবো? 4 নম্বর। 4 নম্বর সমীকরণ। প্রদত্ত a0 a1 a2 এভাবে আমাদের কতগুলো টার্ম আছে? an। কিসে আছে বলা হয়েছে? সমান্তর প্রগতিতে। সমান্তর প্রগতিতে আছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? ধরি 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 ডি সাধারণ পার্থক্য। ধরি ডি সাধারণ পার্থক্য। সরি, ধরি ডি সাধারণ অন্তর। ডি সাধারণ অন্তর। ডি যদি সাধারণ অন্তর হয় তাহলে a1 ইকুয়াল টু আমরা কি বলতে পারি? a1 যেহেতু দ্বিতীয় পদ, তাহলে a0 প্লাস ডি। a2 হলো তৃতীয় পদ, তাহলে কি হবে? a0 প্লাস 2d। তাহলে এরকম ভাবে যদি আমরা দেখি, অনুরূপ ভাবে
অনুরূপভাবে এ এন এটি কততম পদ? n+1 তম পদ। তাহলে এন ইকুয়াল টু কি হবে? a0 প্লাস এনডি। আচ্ছা, এবার আমাদের যে টার্মটি দেওয়া আছে, আমাদের যে প্রশ্ন বলা আছে সেটি কি আছে? a0 মাইনাস nc1 a1, a0 মাইনাস nc1 a1 প্লাস nc2 a2, এটি ইকুয়াল টু আমাদের 0 দেখাতে হবে। তাহলে ফার্স্ট আমরা লিখে নেবো LHS a0 মাইনাস nc1 a1 প্লাস nc2 a2 মাইনাস মাইনাস আছে আমাদের ডট 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 মাইনাস প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু NCN an। তাহলে এটিকে আমরা কি করতে পারি? ফার্স্টে আমরা কি করব? a1 a2 এদের ভ্যালুগুলো পুট করে দেবো। কি আছে ভ্যালু? a0 প্লাস ডি। a2 এর ভ্যালু কি আছে? a0 প্লাস 2d মাইনাস প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু NCN is n এর ভ্যালু কি লিখতে পারি? a0 প্লাস nd। তাহলে এবার যদি আমরা এগুলোকে ভেঙে দিই তাহলে কি হবে? a0 মাইনাস nc1 a0 মাইনাস nc1 t প্লাস nc2 a0 প্লাস 2 nc2 t মাইনাস প্লাস -1 হোল টু দি পাওয়ার n ncn a0 প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু ncn ইন্টু nd। তাহলে এই টার্মটি আমরা পাচ্ছি এখান দিয়ে। এবার নেক্সট যদি আমরা দেখি, এখান থেকে আমরা কি করতে পারি? a0 কে আলাদা করে নিতে পারি এবং d কে বা মাইনাস d কে আলাদা করে নিতে পারি। তাহলে কি হবে? 1 মাইনাস d কে নয়, মাইনাস d কে আমরা আলাদা করে নেব। 1 মাইনাস nc1 প্লাস nc2 মাইনাস ডট ডট কি পাচ্ছি আমরা? প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু ncn। এবং যদি আমরা মাইনাস d কে কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি? nc1 মাইনাস nc2 প্লাস মাইনাস 2 nc2 2 ইন্টু nc2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু, আচ্ছা যেহেতু এখানে প্লাস আছে আর আমরা মাইনাস ডি কমন নিচ্ছি, এই জন্য এখানে আমাদের কি সাইন আসবে? -1 ইন্টু NCN ইন্টু n। তাহলে এবার আমরা কি করতে পারি? 2 নম্বর সমীকরণ থেকে পাই, বা এইটিকে আমরা সাইডে যেহেতু আমরা এখানে 2 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি? এর ভ্যালুটি 0। যদি আমরা দেখি সেকেন্ড ইকুয়েশন 2 নম্বর সমীকরণ, তাহলে আমরা কি পাচ্ছি? এর ভ্যালুটি 0। তাহলে এখানে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি? a0 ইন্টু 0 মাইনাস d ইন্টু কি হবে? nc1 মাইনাস 2 nc2 প্লাস ডট ডট মাইনাস মাইনাস -1 হোল টু দি পাওয়ার n কে আমরা কিভাবে লিখতে পারি? -1 ইন্টু -1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু NCN n ইন্টু NCN। আচ্ছা, এটি আমরা কোথা থেকে পেয়েছি? 2 নম্বর সমীকরণ থেকে পাই। 2 নম্বর সমীকরণ থেকে পাই। 2 নম্বর সমীকরণ থেকে পাই। নেক্সট আমরা কি পাচ্ছি? এটি কত হবে? 0।
মাইনাস ডি ইন্টু এনসি ওয়ান মাইনাস টু ইন্টু এনসি টু প্লাস ডট ডট, এটি কি হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাসে প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এনসিএন এন ইন্টু এনসিএন। এবার যদি আমরা ভালো করে দেখি এটি আমরা কত নম্বর সমীকরণ পেয়েছি, কত নম্বর সমীকরণে আমরা সেম ভ্যালু পাচ্ছি 4 নম্বরে। তাহলে এটিও কত হবে জিরো মাইনাস ডি ইন্টু জিরো। কোথা থেকে পাচ্ছি আমরা এটা 4 নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণ থেকে পাই, 4 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি জিরো মাইনাস জিরো ইকুয়াল টু জিরো। তো এটি হলো আমাদের RHS। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি LHS ইকুয়াল টু RHS। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।